সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন রয়েছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার প্রসিদ্ধ একটি শিল্প উপশহর কপিলমুনি বাজারে। আমার পাশেই যাকে দেখতে পাচ্ছেন একটি মেধাবী শিক্ষার্থী, সদ্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের জন্য সিলেক্টেড হওয়ার পরেও কিছু অসুবিধার কারণে ও পড়াশোনাকে কন্টিনিউ করতে পারেনি। আমরা ওর সাথেই কথা বলার চেষ্টা করব। ওর এখন জীবিকা নির্বাহ করে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে, যেটি ওর বাবা কিছুদিন আগেও এই চায়ের দোকানটা চালাতো। হঠাৎ করে ওর বাবা স্ট্রোক করে এবং শয্যাশায়ী থাকাতে ঢাকা থেকে পড়াশোনা বন্ধ করে তাকে সংসারের হাল ধরতে আবার কপিলমুনিতে ফিরে আসতে হয়েছে। আমরা ওর সাথে কথা বলবো। ওর নাম তন্ময় ভৌমিক। আসুন আমরা ওর সাথে একটু কথা বলি। তন্ময়, তুমি গোপালগঞ্জের কোন সেশনে ভর্তি হয়েছিলে? 17-18 সেশনে। তোমার সাবজেক্ট কি ছিল? সাইকোলজি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলে, সেখান থেকে তোমাকে চলে আসতে কি কারণে চলে আসলে? আমি যখন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম তখনই আমার বাবা স্ট্রোক করছে, আর পরিবারে হাল ধরার মতো মানে অন্য কেউ নাই। স্ট্রোক করছে এবং ডান সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এখন পরিবারে হাল ধরার কেউ নাই, আমাকে বাধ্য হয়ে মানে ঢাকা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি বিসিএসের ব্যাচও ভর্তি হয়েছিলাম, কিন্তু আর্থিক সচ্ছলতা নেই। মানে আমাকে কে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটা কে দেবে, এটা দেওয়ার মতো কেউ নেই। এবং তার চিকিৎসা বাবদ মেলা খরচ হচ্ছে, হিউজ একটা অ্যামাউন্ট যাচ্ছে। আর একদিন বাদে একদিন থেরাপি চলতেছে, ডেলি 700 থেকে 800 টাকা ওষুধের পিছনে মেডিসিন লাগতেছে। এখন এমন অবস্থায় আমার পক্ষে মানে যাওয়া, ঢাকায় স্টে করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে আমি তার চিকিৎসার জন্য কি করব, এটা আসলে খুবই ট্র্যাজেডি আমার পক্ষে, কিছুই করার নেই। এই জন্য বাধ্য হয়ে আমি চার দোকান খুলে এখানে বসছি। দেখছেন একটি ছোট্ট চায়ের দোকান কপিলমুনি বাজারের। এটি হচ্ছে বালিকা বিদ্যালয় রোড। এই রোডের ছোট্ট একটি দোকান। এই দোকানটিতে খুব স্বল্প পরিসরে একজন বসার মতো জায়গা থাকতে পারে। সেই জায়গাটিতে কিন্তু আমাদের এই মেধাবী শিক্ষার্থী তন্ময় নিজের এই ছোট্ট চায়ের দোকানটা চালায় এবং নিজের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে, সাথে সাথে তার বাবার চিকিৎসার জন্য চেষ্টা করছে। কিন্তু তার বাবার যে উন্নত চিকিৎসা দরকার সেটি কিন্তু আসলে হচ্ছে না। আসলে সে কারণেই আমরা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে ওর সাথে দেখা করতে এসেছি। আমরা চেষ্টা করব যাতে ওর এই পরবর্তী উজ্জ্বল ভবিষ্যৎটি সামনে আরো সুদূর প্রসারী হয়। তবে আসলে তোমার ভবিষ্যতে আসলে এইটা দিয়ে তো তোমার আসলে সেভাবে চলবে না। তোমার আসলে কি চাও, তোমার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা, আমি মানে সবাই যেন আমার পাশে একটু দাঁড়াই, আর আমি আমার পূর্বের লাইফে আবার ফিরে যেতে চাই এবং চাকরি বাকরির পরীক্ষা দিতে চাই। সেই সুযোগটা যদি মানে সবাই একটু সহযোগিতা করে দিক, এটাই আমি চাই। আমি আমার অবস্থান থেকে এটাই বলতেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখলেন যে তন্ময় আসলে আবার লেখাপড়ায় ফিরতে চায়। এই ছোট্ট চায়ের দোকানটা কিন্তু ওর পরিবারকে যেমন সুস্থ রাখতে পারছে না, ওর বাবাকে সুস্থ করতে পারছে না, তেমনি আমাদের মাঝে একটি মেধাবী শিক্ষার্থী কিন্তু পতন হতে যাচ্ছে। এই জন্য আমরা সবার কাছে আমরা এই কমেন্ট সেকশনের নিচে কিন্তু আমরা তন্ময় ভৌমিকের নাম্বারটা দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে হতে পারে অথবা নিজেরা তন্ময় ভৌমিকের সাথে দেখা করতে পারবেন, তার এই ছোট্ট দোকানে আসতে পারবেন এবং তার আতিথেয়তায় আপনারা মুগ্ধ হবেন। ও আমাদের ছোট ভাই, আমরা চাই ওর উন্নত ভবিষ্যৎ সৃষ্টি হোক এবং ও যে পরবর্তীতে আবার পড়াশোনা করে নিজের যোগ্যতায় দাঁড়াতে চায়, এটা যেন সফল হয়। তন্ময়, আর ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা। আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমার বিষয়টা এমনভাবে তুলে ধরছেন, এটা আমার পক্ষে অনেক সুবিধা হবে আশা করি। অনেক সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সবাইকে।